আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। রমজান মাসে আমরা সবাই খুব ব্যস্ত থাকি বাসায় ইফতারি তৈরি করা নিয়ে, আর সবচেয়ে বেশি পরিশ্রম করি বেগুনি মুচমুচে করে বানানো নিয়ে, আর চেষ্টা করি সেটা যেন দেখতে ও খেতে দোকানের মতোই হয়। তাই আজকে আমি দেখাবো কিভাবে বেগুনি তৈরি করলে সেটা মুচমুচে আর ফুলকো হবে একদম দোকানের মতো। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। বেগুনি তৈরির জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর উপর একটি চালনি রেখে ব্যাটার তৈরির জন্য 1 কাপ ডালের বেসন ও 1 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে চেলে নিলাম। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি যেন বেগুনিটা মুচমুচে হয়। বেগুনি তৈরির সময় বেসনটা অবশ্যই চেলে নেবেন, তাহলে বেগুনির ব্যাটারটা অনেক স্মুথ হবে আর ব্যাটারে কোনো দানাও থাকবে না। এখন বেসনের মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও সাথে স্বাদমতো কিছুটা লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে বেসনের সাথে মিশিয়ে নেব যেন মশলাগুলো দলা পেকে না থাকে। বেগুনির ব্যাটার তৈরির জন্য বেসনের সাথে নর্মাল তাপমাত্রার পানি মিক্স করে নেব, তবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে কয়েকবারে দিব। আর বেসনটা মিক্স করার সময় ব্যাটারের ঘনত্ব অনুযায়ী পানি অ্যাড করব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। এখন ব্যাটারটা 5 মিনিট খুব ভালোভাবে ফেটে নিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেগুনি তৈরির জন্য আমি একটা লম্বা বেগুন নিয়েছি। আপনারা চাইলে গোল বেগুন দিয়েও বেগুনি বানাতে পারেন। বেগুনটা আমি ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি, কারণ কেটে নেওয়ার পর বেগুন ধুলে এটা পানি বেশি ছাড়ে আর বেগুনটাও কম সময়ের জন্য ক্রিস্পি থাকে। এখন আমি বেগুনের পিসগুলোতে সামান্য কিছুটা লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখার পর এবার আমি ব্যাটারটাতে গরম সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিব। গরম তেল দিলে ব্যাটারটা অনেক স্মুথ হয়। বেগুনি তৈরির আগ মুহূর্তে বেকিং সোডা দিয়ে ব্যাটারটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটে নিব। ব্যাটারে বেকিং পাউডার দিলে বেগুনিটা ফুলকো হয় ঠিকই, কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকে না, আবার নরমও হয়ে যায়। তাই বেগুনি মুচমুচে তৈরি করার জন্য অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন। ব্যাটারের ঘনত্ব ঠিক আছে কিনা দেখার জন্য ব্যাটারে একটি আঙ্গুল ডুবিয়ে দেখবেন। আঙ্গুলটা ওঠানোর পর যদি ব্যাটারটা আঙ্গুলটা ভালোভাবে কোট করে রাখে তাহলে বুঝবেন ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হয়েছে। লবণ মাখিয়ে রাখার 5 মিনিট পর দেখতে পাচ্ছি বেগুনের পিসগুলো থেকে কিছুটা পানি বের হয়েছে। তাই একটি কিচেন টিস্যু দিয়ে পানিটা আমি মুছে নিলাম। বেগুনি তৈরির জন্য বেগুন ও ব্যাটার দুটোই রেডি। এখন শুধু বেগুনি ভাজার পালা। বেগুনি ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। চুলাটা মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে বেগুনিগুলো ভেজে নিব। বেগুনিগুলো তেলে ছাড়ার পর যখন ভেসে উঠবে ঠিক তখনই এটা উল্টে দেব, তাহলে 2 পিঠই সমানভাবে ফুলবে। বেগুনিগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। পছন্দ মতো কালার আসার পর বেগুনিটা তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। ওঠানোর পর টিস্যু পেপারে রাখবেন, তাহলে টিস্যু পেপারে এক্সট্রা তেলটা টেনে নেবে।
হয়ে গেল আমার ইফতার স্পেশাল মুচমুচে বেগুনি তৈরি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। পবিত্র রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।